অবশেষে মুক্তি পেল বিনোদিনী, একটি নটির উপাখ্যান। আজ অর্থাৎ 23শে জানুয়ারি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত রামকমল মুখার্জির ছবি বিনোদিনী। দীর্ঘ 5 বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে ছবিটি মুক্তি পাওয়াটাই যেন এক বিরাট সাফল্যের। এটাই ইঙ্গিত দিচ্ছে, এমনটাই জানিয়েছেন ছবির নায়িকা রুক্মিণী। গতকাল ছিল এই বিনোদিনী ছবির প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক রামকমল মুখার্জি, ছবির নায়িকা বিনোদিনী অর্থাৎ রুক্মিণী, পাশাপাশি উপস্থিত ছিলেন সুপারস্টার দেব। এছাড়াও বিনোদিনী থিয়েটারের আমেজকে আরও দ্বিগুণ করতে উপস্থিত ছিল মীর, ওম সাহানি আরও অন্যান্য কলাকুশলীরা, যারা এই ছবিতে অভিনয় করেছেন। বিনোদিনী ছবিটির শুভ মুক্তি এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে, কারণ এই বিনোদিনী ছবিটি দীর্ঘ 5 বছর ধরে কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে। বিনোদিনী ছবিটির শুভ মুক্তি এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে, কারণ স্টার থিয়েটারের নাম বদলে হয়েছে বিনোদিনী থিয়েটার। আর এই বিনোদিনী মুভিটির প্রথম প্রিমিয়ার হতে চলেছে বিনোদিনী থিয়েটারে। এই বিনোদিনী থিয়েটারের প্রথম ছবি বিনোদিনী দর্শককে আরও বেশি মন্ত্রমুগ্ধ করবে। বিনোদিনী নামকরণের যে সাফল্য রয়েছে তা ভীষণভাবে আপ্লুত হয়েছেন রুক্মিণী। তিনি জানান, এই ছবিটি যদি দর্শকদের পছন্দ হয় তাহলে 5 বছরের করা অক্লান্ত পরিশ্রমের সফল মান দেওয়া হবে ছবিটিকে। ছবিটিতে নটি বিনোদিনী, যিনি থিয়েটার করতেন, অর্থাৎ নাট্য জগতের রানী, জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে। তার জীবনের সুখ দুঃখকে ছাপিয়ে তিনি কিভাবে একজন বড় মাপের শিল্পী হয়ে ওঠেন, সেই কাহিনী নিপাট সৌন্দর্যে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রুক্মিণী। এই বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর নামের সিনেমা তো লঞ্চ হয়ে গেল। এখন অভিনেতা অভিনেত্রীদের একাংশের দাবি, এবার একটা বিনোদিনী থিয়েটার তৈরি করা হোক, যেখানে থিয়েটার হবে। আজ বিনোদিনী ছবিটির শুভ মুক্তি পেয়েছে। টলি রিপোর্টারের পক্ষ থেকে বিনোদিনী ছবিটির জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা রাখি ছবিটির সুপারহিট হোক। অবশ্যই একটা খুব ইমোশনাল মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না। আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে, এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রিমিয়ার হবে, জীবনে প্রচুর স্ক্রিনিং হবে, জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক, কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী। আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি, যেটা আজকে বাংলার বুকে হচ্ছে। এবং আমি এটাই বলবো যে আজকে 22 তারিখ আমাদের প্রিমিয়ার হচ্ছে বিনোদিনীর, কালকে 23 তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। সো প্লিজ আপনারা সপরিবারে আসুন, দেখুন। এই যে যোগ্য সম্মানটা আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনোদিনীকে, তাকে তার যোগ্য মর্যাদাটা দিন এবং প্লিজ হাউসফুল করে দিন। থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড তারই সঙ্গে, কারণ অনেকদিন পর বাংলা সিনেমা, বাংলা অডিয়েন্স আবার বাংলা সিনেমা মুক্তি হয়েছে। তো সব মিলিয়ে আমার খুব এক্সাইটেড লাগছে এবং খুব ভালো লাগছে। অসাধারণ লাগছে, মানে এর থেকে ভালো আর কিছু হয় না। প্রত্যেকটা অভিনেতার কাছে এরকম একটা কাজ করার স্বপ্ন থাকে, তো আমার স্বপ্ন সাকার হয়েছে। থ্যাংকস টু গড এবং থ্যাংকস টু দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এন্ড প্রমোট ফিল্মস, যারা এরকম একটা ম্যাগনাম অফ সিনেমা করতে পেরেছে বাংলা ইন্ডাস্ট্রি। খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং ধন্যবাদ জানাতে চাই দেবকে এবং তার গোটা টিমকে যে আমাকে এই কাজে নেওয়া হয়েছে। এবং আমি অলওয়েজ থ্যাঙ্কফুল টু গড এবং আমাদের অডিয়েন্স প্রতি থাকবো, যারা আমাকে ভালোবাসা দিয়ে এসেছে এত বছর পরেও, যে এরকম কাজ করছে। অসাধারণ একটা এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে যুক্ত হতে পারা তো ইটসেলফ একটা ব্লেসিং বলা যেতে পারে। আগে ছিলাম এই শহরের একটা পার্ট, এখন ইতিহাসের একটা পার্ট হয়ে গেছে। তো সব মিলিয়ে ইয়েস, আই এম ফুলি ব্লেসড। দর্শকদের এটাই বলবো যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো, এর আগেও তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু নই, আমরা তুচ্ছ। আমাদের সিনেমা, আমাদের কাজ তোমাদের সামনে তুলে ধরাটাই আমাদের কাজ, এবং তোমাদের ভালোবাসায় আমাদের সিনেমা আন্তর্জাতিক জায়গা পৌঁছে দেওয়াটাই আপনাদের কাজ। দারুণ লেগেছে, অসাধারণ। ওর মতন ডেডিকেটেড অ্যাক্ট্রেস খুব কমই রয়েছে, এবং আমি খুব কম এরকম অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি। তার এক্সাম্পল আমরা আজকে ছবিতে দেখতে পাচ্ছি। অডিয়েন্স লাফিয়ে উঠছে, তার এন্ট্রি বলো, তার প্রত্যেকটা সিনে বলো, আই এম শিওর অডিয়েন্সের খুব ভালো লাগছে। থিয়েটারে
দাঁড়িয়ে বিনোদিনী সিনেমার প্রিমিয়ারে আমাদের সবার স্বপ্ন পূরণ আমার মনে হয়েছে, কারণ এটা একটা লম্বা জার্নি ছিল। আর এই জার্নিটা এখানে সম্পূর্ণ হয়নি, কারণ এখান থেকে আমার জার্নিটা কিন্তু শুরু। এবার দর্শকদের কাছে সিনেমাটা পৌঁছে গেছে, দর্শকরা কিভাবে নেবেন, দর্শকরা যেন আসেন, ভালোবাসেন, বিনোদিনীকে ভালোবাসা দেন, রুক্মিণীকে ভালোবাসা দেন এবং সিনেমাটাকে যেন এগিয়ে নিয়ে যান। কারণ এই ধরনের সিনেমা করতে গেলে আমাদের দর্শকদের সহযোগিতা লাগবে। দর্শক পেলে এই সিনেমা হবে, এরকম ধরনের সিনেমা হবে না, এরকম সিনেমা হবে না। নায়িকা কেন্দ্রিক এরকম বিগ বাজেট ছবি তারা খুব মুশকিল, আমরা বারবার বলে যাচ্ছি। দর্শকদের কাছে বিনীত অনুরোধ, কালকে থেকে ছবি রিলিজ হচ্ছে, আপনারা প্লিজ প্রেক্ষাগৃহে আসুন, হল ভরিয়ে করুন, সিনেমা দেখুন। আমরা আরো আপনাদের নতুন নতুন গল্প নিয়ে আসবো, যদি আপনাদের ভালো লাগে। আশীর্বাদ। 41 বছরে অপেক্ষা, এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিল বিনোদিনী, মানে বি থিয়েটার হয়নি, হয়ে গেছিল স্টার থিয়েটার। এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসীর জন্য, এবং এক এক পক্ষের মতামত যে তাকে বঞ্চনাই করা হয়েছিল। সেই স্রষ্টার থেকে সৃষ্টি যখন বিরাট বড় হয়ে যায়, তখন একটা ইগোর লড়াই চলে। এই ছবিতে সেইভাবেই দেখানো হয়েছে। কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটবেলা থেকে দেখা স্টার থিয়েটার, কিন্তু আজকে কি অদ্ভুত সুমন ছিলেন। আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে। এত বছরের এই জমে থাকা যে বিনোদিনীর অপমান, তার একটা রাস্তা দেখালেন। এবং কোইন্সিডেন্স হলো আমাদের ছবিও এই সময় আসছে। আর এই সমস্ত মিলে এই বিষয়টা, এই যে একটা সম্মানের জায়গাটা মহিলাদের প্রতি, এই যে একটা এতদিনে জমে থাকা কি বলবো বিচার, সেটা পেল। এবং সেটা আমাদের ছবির ক্ষেত্রে রামকমলের স্বপ্ন সত্যি হলো, রুক্মিণীর স্বপ্ন সত্যি হলো। আমরা তো যে যার চরিত্র অভিনয় করেছি, আর আমি করেছি গিরিশ করছি। এই গন্ডগোলটার পিছনে যার অবদান সব থেকে বেশি, কাজে এটা বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়াতে আমার ভিতরে চাপ বসতে হয়েছে। কারণ আমি যে চরিত্রটা অভিনয় করেছি তার ভিতরে যা কমপ্লেক্সিটিস রয়েছে এই পুরো জার্নিটাতে, সেটা খুব সুখের নয়, সেটা খুব আনন্দের নয়। আর আমি সেই রকম মানুষ নই, যে কারণের জন্য আমার নিজের খুব স্বস্তি লাগছে যে একটা সত্যি চোখের সামনে আর দেখতে পাচ্ছি। এবং বিনোদিনী দেখতে পাইনি, কিন্তু রুক্মিণী বৈদ্য বিনোদিনীর চরিত্র করেছে, সেই চরিত্রটা অন্তত বিনোদিনী থিয়েটারটা আগে দেখতে পাচ্ছে এবং তারই কাজ চলছে। আগে বড় করে বিনোদিনী থিয়েটারের বাইরে পোস্টারে বিনোদিনী লেখা রয়েছে। কারণ আমিও, আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা, তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ থিংস ইজ গোয়িং টু রাইট নাও। এবং সত্যি 5 বছরের লড়াইয়ের আজকে স্বপ্ন পূরণ হওয়ার দিন, এবং আমি ছবিটা দেখেওছি এবং ছবিটা জার্নির সঙ্গে যুক্ত ছিল। আমি একটু বলতে পারি যে সি মেড আস প্রাউড। আমি ওর কাছের মানুষের মধ্যে একটা, আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি ওকে পোস্ট করে হিরোইন বানিয়েছি। ও তখন হিরোইন হতে চাইছিল চ্যাম্পের সঙ্গে। আজকে সেই চ্যাম্পের জয়া, আজ সেখান থেকে আজকে বিনোদিনী। আমার মনে হয় যে জার্নিটা সহজ ছিল না, প্রত্যেকটা নিজে পরিশ্রম করেছে, নিজেকে প্রুভ করেছে। এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন। আমি মেক শিওর দেখতে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আসতে পারি, এবং তোমরাও এটাই বলবে যে না, এইরকম ধরনের ছবি হওয়া উচিত, শুধু খাদা নয়, নয়, শুধু এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টরদের অবদান, অ্যাক্টররাই আজকে পেয়েছে যা পেয়েছে। এরকম অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ, তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা। আমার মনে হয় এই চরণটাও দরকার ছিল, এইটাও দরকার ছিল, এবং আমরা খুশি এবং আমরা খুব প্রাউড। লাগছে, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী দেখার মজাটাই আলাদা। এবং আমি আগে বিনোদিনী নাটকটি দেখেছি, কিন্তু সেটা এখন বড় পর্দায় প্রত্যেকে দেখতে পাবেন। এবং রুক্মিণীদিকে ভীষণ সুন্দর লাগছে। রুক্মিণীদিকে একেবারেই মনে হচ্ছে যেন মানে বিনোদিনীর চরিত্রে আমি রুক্মিণীদি ছাড়া কাউকে ভাবতেই পারছি না। এবং তার সাথে সাথে মানে তাবর অভিনেতারা আছেন, কৌশিক গাঙ্গুলি, রাহুল দাস, সবাই মানে অসাধারণ অভিনেতা। এবং আমার মনে হয় যে প্রত্যেকে আসুন, হলে এসে বিনোদিনী দেখুন, সবার দারুণ লাগবে। এবং ডেফিনেটলি মানে এরকম একটা সাবজেক্ট এবার বড় পর্দায় সবাই দেখার লোকটা কিন্তু আমি জানি যে কেউ ছাড়তে পারবে না, সবাই এসে ভীষণ ভালো লাগছে। এই জার্নিটার সাথে সামহাও আমার জার্নি খুব একসাথে যুক্ত, কারণ আমি যখন বাঘা যতীন করি তখন থেকে বিনোদিনীর সব কাজ চলছে, বাঘা যতীন বিনোদিনী একসাথে শুট হয়। এবং সেই সময় থেকে আমি সবসময় আমার পুরো
সেটে আমি বিনোদিনীর গল্প শুনে গেছি যে আজকে সেটে এটা হচ্ছে, আজকে সেটে ওইটা হচ্ছে। তো এত স্ট্রাগলের পর, এত বছর ধরে একটা ছবি প্ল্যান করার পর যে ফাইনালি আজকে রিলিজ হচ্ছে, খুব ভালো লাগছে। রুক্মিণীদের একটা খুব বড় স্বপ্ন পূরণ এটা, এন্ড আই এম ভেরি 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 প্রাউড অফ হার, বিকজ আই নো হাউ ইমোশনালি কানেক্টেড শি ইজ উইথ দিস ফিল্ম। এন্ড এই ছবিটা হয়তো রুক্মিণীদের জন্য শুধু ছবি নয়, মানে প্রচন্ড ইমোশনাল একটা মোমেন্ট ইটস ফর হার। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। এন্ড দেবেন্দ্র আমি ভেঞ্চার্স থেকে যে এরকম এরকম অন্য রকমের ছবি, এরকম একটা সাহস দেখি একটা নারী ছবি এত বড় ক্যানভাসে নিয়ে আসছে, সেটা দ্যাট ইজ আ ভেরি প্রাউড। সো আই ফিল এটাতে আমাদের বাংলা ছবি একটা অন্য জায়গায় এগোচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। আমি চাই বিনোদন খুব ভালো হোক, এবং আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই এসে নয়, তবু ঠিক আছে। স্টারের নাম বদলে বিনোদিনী হলো, এটা তো ভালো। আর বিনোদিনীতে বিনোদিনী film, এটাও ভালো। আর এই রুক্মিণী দুজনে আমার খুব প্রিয়। ইনফ্যাক্ট নটি বিনোদিনীকে নিয়ে কাজ হলে আমাদের অভিনেত্রীদের বড় গর্ব হয়, গৌরব হয়, থিয়েটারের গৌরব বাড়ে। বিনোদিনীর নামে একটি থিয়েটার হল হলে আরো ভালো। সকলের কাছে খুব বিশেষ। আমাদের বিনোদিনী মুক্তি পাচ্ছে বিনোদিনী থিয়েটারে, এবং আমাদের একটি ছবি সত্যি করে সত্যি কিছু নেই, সেটাও মুক্তি পাচ্ছে। তো আমার মনে হয় বাংলা ছবি প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, প্রত্যেকের আনন্দে, দুঃখে, বিষাদে, হরসে অংশীদার হওয়া দরকার। তো আজকে একটা খুব আনন্দের দিন নিশ্চয়ই বিনোদিনী গোটা টিমের কাছে, এবং সেই কারণেই আমার সেই আনন্দে একটুখানি অংশীদার হতে আসে। মানে এরকম একটা হিস্টোরিক্যাল সিনেমা, এরকম একটা হিস্টোরিক্যাল জায়গা, এবং আলটিমেটলি বিনোদিনীর থিয়েটারের নামে একটি থিয়েটার, এটার থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। 141 বছর পর আজকে বিনোদিনী স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হচ্ছে, এটা নিয়ে কি বলবো? এটাই সব থেকে বড় প্রাপ্তি আমার এই ছবিটার। মানে এই ছবিটার আগে এরকম একটা ঐতিহ্যবাহী হলকে যে বিনোদিনী থিয়েটার নামে নামাঙ্কিত করা হলো, এটাই ছবিটা সব থেকে বড় জয় হলো। এবং বিনোদিনীর যে মুভিটা আজকে প্রিমিয়ার, যেটা নারী কেন্দ্রিক একজন নারীর বায়োগ্রাফি, এটা নিয়ে কি বলবো? যেটা দেখো, আমার মনে হয় আরো বাংলা ছবিতে আরো নারী কেন্দ্রিক ছবি করা উচিত, কেন বাংলা সাহিত্যে এত ভীষণ স্ট্রং নারীরা, চরিত্ররা রয়েছে, সেগুলো উচিত আমার মনে হয় একটু ফুটিয়ে তোলা। পিতৃতন্ত্র এতদিন আমাদের দেশে, আমাদের মানুষের মধ্যে পিতৃতন্ত্র কাজ করেছে, এবং মহিলাদের এগিয়ে যাওয়া তারা বাধা দিয়েছেন প্রতি পদে। আজকে অনেকেই, এর আগে একটা নাটকও হয়েছে নটি বিনোদিনী নিয়ে, গত বছর সারা বছর ধরে সেই নাটক অনেক বিনোদিনী অপেরা, সেখানেও নাটকের শেষে তারা এই ইচ্ছা পূরণের জন্যই নাটকের শেষে বলেছিলেন যে এই স্টার থিয়েটারের নাম নটি বিনোদিনী থিয়েটার হওয়া উচিত। সেটা অবশেষে হয়েছে, এবং সেই জন্য সত্যি আমরা কৃতজ্ঞ আমাদের সরকার। আলটিমেটলি সেই ছেলের হাত ধরে, মানে ছেলেদের হাত ধরেই কিন্তু নটি বিনোদিনী কিন্তু উঠে এলো। দেবদা কিন্তু সেই প্রোডাকশনটা করলো, মানে অনেকেই কিন্তু ছেলেদের কেন, রুক্মিণীও তো রয়েছে। এবং যে নাটকটার কথা আমি বললাম, সেই নাটকটা কিন্তু একজন মহিলাই ডিরেক্ট করেছে, অবন্তী। হ্যাঁ, সুতরাং এটা সবার সম্মিলিত চেষ্টা, কোনো এক ছেলে বা এক মেয়ের নয়, এটা সম্মিলিত। এবং আলটিমেটলি যিনি রাজি হলেন, তিনি তো একজন মহিলা, কিন্তু একজন আমাদের পিতৃতন্ত্রের বিরুদ্ধে বলবো না, পিতৃতন্ত্র থাকা সত্ত্বেও তিনি একেবারে সুপ্রিমো হতে পেরেছেন। এটা বলবো যে এটা কোনো পুরুষ নারী, এখানে কোনো ঝগড়া নেই, কিন্তু একটা টাইমের পর এটা ইটস ভেরি ডিফিকাল্ট যে এই লড়াইটা যে একবিংশ শতাব্দী অব্দি চলবে ভাবা যায়, কিন্তু আলটিমেটলি হয়েছে। তার জন্য আমিও কৃতজ্ঞ, এবং আই এম ভেরি প্রাউড অফ বেঙ্গল। যুগ যুগান্ত ধরে হয়ে এসেছে, এবং সেটা যে কারেকশন হয়েছে সেটা সবচেয়ে বড় কথা। পেছনের গল্প ভুলে গিয়ে আমরা কি হয়েছে, কোনটা পজিটিভ হয়েছে, এবং সেটার উপরেই আমরা জোর দেব। আর সবচেয়ে বড় কথা বলবো, সিনেমা, আমি নিজে সিনেমার লোক, আমি সিনেমা বানাই, এখানে সিনেমা হচ্ছে এবং বহুদিন হয়ে আসছে। কিন্তু যেহেতু থিয়েটারের একটা জায়গা, মূলত আমি জীবনে প্রথম কোনো স্টেজে অভিনয় করি স্টার থিয়েটারে, তখন আমার বয়স হয়তো 8, 9, 10-এর মধ্যে ছিল, মনে পড়ছে না কত। কিন্তু আমি একটুই বলবো যে এখানে নাটক অভিনীত হওয়া উচিত,
সিনেমার সঙ্গে সঙ্গে কিভাবে এই লজিস্টিকটা তৈরি হবে আমি জানি না, কিন্তু এটা হওয়া উচিত। একটা আলাদা জায়গা যেটার জন্য সারা জীবন মানে যুগের পর যুগ স্যাক্রিফাইস করেছে মানুষ, সেটা ফিরে আসে। কমল, রুক্মিণী, দেব সবাইকে ধন্যবাদ দেব। বিশেষ করে রামকমল, দেব আর রুক্মিণী, যে ওরা ওদের যে স্ট্রাগলটা 4 বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে, এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি, ছবি প্রিমিয়ার হচ্ছে, স্টার থিয়েটার এখন বিনোদিনী সো আমরা সো মেনি আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে, তার জন্য বিশেষ করে দেবকে, রুক্মিণীকে, রামকমলকে এবং বাবাদিকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার, বাংলা দর্শকের জন্য খুব দরকার, এবং এটার সাথে একটা যে হিস্ট্রি জুড়ে আছে সেটা দর্শককে জানানো উচিত। এবং এই থিয়েটার, এই যে আমাদের এখন বিনোদিনী থিয়েটার, এই থিয়েটারের পেছনে যে হিস্ট্রি সেটাও জানা উচিত দর্শক। আই এম ভেরি হ্যাপি all of this is also coming. Hello. So I'm really excited and the best. I wish the best for the entire team of সফলতা আনবে। খাদানের একটা অন্যরকম ছবি, বিনোদিনী অন্যরকম জনের ছবি, আর এই জিনিস আলাদা। কিন্তু আমার একটা তো কমন মনে ব্যাপার হয় আছে, এটা এর মতো করে মানে শিখরে পৌঁছবে। কমন ব্যাপার হচ্ছে খাদান একদিন দুদিকেই দেবদাস এক দুজনে জায়গায়। জুড়ে আছে, তাই তো? এক জায়গায়। আমাদের সবাই